তো এখন বিষয় হচ্ছে যে আমি এটা স্থায়ীভাবে সেভ করবো কিভাবে। আপনি স্থায়ীভাবে সেভ করতে পারবেন, এখানে একটা এক্সপোর্ট ডাটা নামে একটা ফাইল আছে। আপনি সকল কিছু এন্ট্রি দেওয়ার পর প্রতিদিনের মতো যখন আপনি ব্রাউজারটা ক্লোজ করবেন, এটা মনে রাখতেই হবে, এটা ম্যান্ডেটরি হিসেবে আপনি এটা মনে রাখবেন, ব্রাউজারটা যখন ক্লোজ করবেন কেটে দেবেন, তার আগে আপনি এখানে এক্সপোর্ট ডাটা একটা ফাইল তৈরি করে রাখবেন। যেমন ধরুন আমি এক্সপোর্ট ডাটা নামে একটা ফাইল এখানে দিয়ে রাখলাম। তো আমার এই ফাইলটা এখানে সেভ হয়ে গেল। তো এখন যদি আমি বের হয়ে যাই, এই ডাটাগুলো চলে যাবে। আমি ব্রাউজার থেকে বের হয়ে গিয়েছিলাম, আবার ঢুকেছি, দেখেন আমার এখানে কোনো খরচের হিসাব নাই। এখন কি করতে হবে, আপনি ওই যে দেখিয়েছিলাম যে এক্সপোর্ট ডাটাটা আমি রেখে দিয়েছিলাম, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। আমি যেখানে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ওপেন করব, ওপেন করার পর ওকে করব। ওকে করার পর দেখুন আমার এখানে ডাটাগুলো চলে এসেছে এবং সেই সাথে এখানেও চলে এসেছে। তো দৈনন্দিন কাজ শেষে যে কাজটা করতে হবে, এখানে এক্সপোর্ট ডাটা করে আপনাকে বের হতে হবে। আবার যখন আপনি কাজ শুরু করবেন, তখন কাজ শুরু করার আগে আপনি ইম্পোর্ট ডাটা করে নেবেন, এখান থেকে ইম্পোর্ট করে নেবেন ডাটাটা, যাতে আপনি যে পরবর্তী ধাপের কাজগুলো করছেন এই ডাটাটা আবার এক্সপোর্ট করার সময় একই সাথে সবগুলো সেভ হয়ে থাকে। যেহেতু এটা অফলাইন এবং ব্রাউজার বেস, এই কারণে এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এটাকে সফটওয়্যার আকারে যেতে চান, অনলাইন আকারে যেতে চান, ডাটাবেজ আকারে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো সময় লাগবে। আমরা অনলাইন বেজ একটা ইনভয়েস, সেই সাথে হচ্ছে আপনার দৈনন্দিন খরচের একটা ইনভেন্টরি, এবং এই যেই সফটওয়্যারটা দেখেছি পুরোপুরি আলাদা একটা জিনিস তৈরি করে নিচ্ছি, সেটাকে অফলাইন আমরা কাজ করব ইনশাল্লাহ। যে এটা হচ্ছে আপাতত টেম্পোরারি আপনাদের দৈনন্দিন খরচের পিডিএফ আকারে বিল জেনারেটর সিস্টেমের একটা অফিস এক্সপেন্স এবং কমিশন ট্র্যাকার।